বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকার থেকেই আসতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান। তিনি বলেন, শীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, আর এত দীর্ঘ সময় ধরে সেনারা যে শান্তি শৃঙ্খলা রয়েছেন একটি নির্বাচন খুবই জরুরি। বিশাল লম্বাচূড়া দায়িত্ব, অভিযোগ এবং তীর সঠিক জায়গায় লেগেছে। 10 নম্বর, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার অধিকার যে এই সরকারের, বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই, সেটা আজকের আলোচনার মধ্যে মানলে তাল গাছ, না মানলে কোন গাছ, ওইটা আপনারা ইতিমধ্যেই তা বুঝে গেছেন। যাই হোক, আপনাদের আর বলতেছি না। গতকালকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি একটা কথা বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। দর্শক শ্রোতা, তিনি এই কথাটা বলছেন। তো যাই হোক, আর কি বলছেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। তার আগে প্রধান উপদেষ্টার সাথে তার একটা মতবিরোধ চলছে। চলেন আসলেই ডক্টর ইউনূস এখন ক্ষমতাতে থাকতে পারবে কিনা একটু আমরা ভিডিও স্ক্রিনে দেখব। কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আমি জানি না সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূসের সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে। নির্বাচন, আওয়ামী লীগ সরকার পতনের পর সেনাপ্রধান যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ইন্টারিমকে আপনার এই ক্ষমতা দেওয়ার পরে। তো এই যে গেল 9 মাস সংস্কার, আসলে কোথায় সংস্কার হচ্ছে, কার সংস্কার হচ্ছে, কি সংস্কার হচ্ছে, এটাও জাতির সামনে খুব বেশি দৃশ্যমান করতে পারেননি। তবে একদিকে যমুনা উত্তাল, রাতভর ইশরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন, অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আমাদের সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ লম্বাচূড়া এক ভাষণ দিয়েছেন এবং এইখানে এই মুহূর্তে জাতীয় জীবনে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা, যে বিষয়গুলো জাতির জন্য প্রয়োজন, সেগুলোকে তিনি মুখ্য হিসাবে সামনে নিয়ে এসেছেন। চলুন দেখি তিনি কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যে ইন্টারিম সরকার একটা নাড়াচাড়া খেতে যাচ্ছে। নির্বাচন কি ডিসেম্বরে হবে নাকি আগামী বছর জুনে? এখন আমরা বিএনপির অবস্থান দেখছি ডিসেম্বরের ভিতরে, বাট ইন্টারিম চাচ্ছে আগামী বছর জুনের মধ্যে। তবে আমাদের সেনাপ্রধান বলছেন যে যথাশীঘ্র সম্ভব আগামী ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজমান। বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, এইগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই। এগুলো রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে। বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ এবং জনগণের কোন রকম ক্ষতি হোক এমন কোন কাজ সেনাবাহিনী করবে না, কাউকে করতেও দেবে না। দর্শক, ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগুন ঝরা বক্তব্য দিয়েছেন। বিভিন্ন সূত্র বলছে তার বক্তব্যের শুরুতে নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীকে তিনি অভিবাদন জানান। এই সময় তিনি বলছেন যে সময়ের সঙ্গে পরিস্থিতি আর অবনতি হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা ভেঙে পড়ছে, পুনর্গঠিত হতে পারছে না। শুধুমাত্র সেনাবাহিনী এখন পর্যন্ত টিকে আছে। 5ই আগস্টের পর থেকে দেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী নিরলস, তারপর হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশবিরোধী স্বার্থান্বেষী মহল পরিস্থিতির আরো অবনতি ঘটাচ্ছে যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি আপনার জানিয়েছেন। এমনকি এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান ডক্টর ইউনূসের সরকার জাতিসংঘকে সেই সুযোগ দেয়নি। বড় ধরনের অভিযোগ, কিন্তু এটা খুবই বড় ধরনের একটা অভিযোগ এটা তিনি করেছেন। এরপর লম্বা চূড়া বিশাল একটা বক্তব্য তিনি আসছে এখানে। তিনি বলছেন যে 9 মাস ধরে সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন রয়েছেন তিনি এক চাতক পাখির মতন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন। একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে, যার ফলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে। স্পষ্টভাবে তিনি বলছেন যে যথাশীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, আর এত দীর্ঘ সময় ধরে সেনারা যে শান্তি শৃঙ্খলা রয়েছেন একটি নির্বাচন খুবই জরুরি। বিশাল লম্বাচূড়া দায়িত্ব, অভিযোগ, অনুরূপ তিনি এখানে প্রকাশ করেছেন। এখন দেখা যাক তার এই বক্তব্যের পর অলরেডি যারা সেনাবাহিনীকে নিয়ে নাড়াচাড়া করছিলেন, সেনা প্রধানকে নিয়ে নাড়াচাড়া করছিলেন,
তারা কিন্তু আবার শুরু করেছেন তার এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে। থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেই। আজ আমরা আলোচনা করব এখন যে বিষয়টি নিয়ে, সেটি হল গতকাল সকালে প্রায় 2.5 ঘন্টা ব্যাপী যে বৈঠক হয়েছে, 2.5 ঘন্টা নয়, প্রায় 2 ঘন্টা ব্যাপী যে বৈঠক হয়েছে সেনা প্রধানের সঙ্গে তার সেনার অফিসারদের, সেই যে দরবার, সেই দরবারে কি বিষয় আলোচনা হলো এবং কি বার্তা গেল, কার উদ্দেশ্যে বার্তা গেল, এই বিষয়টি নিয়ে গতকাল আমি বলেছি যে এই আলোচনা হওয়ার কথা ছিল, এই দরবার বসার কথা ছিল মঙ্গলবার, কিন্তু মঙ্গলবার সেই দরবার বসেনি। সেটা বসেনি কারণ মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি চেষ্টা করেছিলেন যে যাতে এই বৈঠকটি দরবার যাতে না বসে, এবং তার জন্য সেনার সঙ্গে তাদের যে মতবিরোধের জায়গাগুলো, সেই জায়গাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টার জন্যই গতকাল তাদের বৈঠক বসেছিল যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে। কিন্তু দেখা গেল সেই বৈঠক আদৌ ফলপ্রসূ হয়নি। যমুনার সেই বৈঠক আদৌ ফলপ্রসূ হয়নি, কারণ আমি বলেছিলাম যে আজকে যে দরবার বসার কথা, সেই দরবার কিন্তু স্থগিত রাখা হয়নি। তো তারপরে যথারীতি দরবার বসেছে এবং সেখানে যে মোহাম্মদ ইউনূসের সব প্রচেষ্টা বানচাল করে দিয়ে সেই দরবারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, সেই আলোচনাগুলো একবারে পয়েন্ট ওয়াইজ একটা করে আমি আপনাদের সামনে রাখব। স্বাগত ভাষণ বা যেটাকে বলা হয় ইনাগুরাল স্পিচ, ভাষণের শুরু করা হয় যেটা দিয়ে, সেটা দিয়েছিলেন আর্মি চিফ তিনি, এবং এই ব্যাপারে তারপরে প্রায় 30 মিনিট এই ব্যাপারটি নিয়ে আলোচনা, তার এই স্বাগত ভাষণের যে ইনাগুরাল অংশ সেইটা চলে। এবং তারপরে যেটা চলে, কালকে ব্যবস্থা রাখা হয়েছিল, সেটা হচ্ছে ইন্টারঅ্যাকশন, অর্থাৎ যারা দর্শক শ্রোতা যারা, তারা তো সেখানেই ছিলেন সভাস্থলে, যারা ঢাকার কাছাকাছি অংশের এলাকা থেকে আছেন তারা সেখানে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে থেকে সেগুলো শুনেছেন এবং ইন্টারঅ্যাকশনে অংশ নিয়েছেন। এদের সংখ্যা প্রায় 80%। আর বাকি 20% যারা আসতে পারেননি এই প্রোগ্রামে, দরবারে, তারা দূর থেকে তারা ভার্চুয়ালি দেখেছেন। সেখান থেকে তারা তাদের বক্তব্য পেশ করেছেন, প্রশ্ন রেখেছেন সবাই সেনাপ্রধানের কাছে, এবং সেনাপ্রধান এবং অন্য অফিসাররাও তার সঙ্গে, আর যে উচ্চপদস্থ অফিসাররা যারা ছিলেন তারাও তার মধ্যে বক্তব্য রেখেছেন, সওয়াল জবাব হয়েছে। এইবার কি কি বিষয় হলো, আমি মোটামুট বিভিন্ন পোর্টাল থেকে, বিভিন্ন জায়গা থেকে যেসব খবর জোগাড় করেছি তার ভিত্তিতে আমি 1, 2, 3, 4 করে আমি 10টি বিষয় খুঁজে পেয়েছি। সিদ্ধান্ত, বিষয় বলবো না, বলবো 10টি সিদ্ধান্ত আমি দেখতে পেয়েছি। আপনাদের সামনে এক এক করে সেই সিদ্ধান্তগুলো বলবো। প্রথম সিদ্ধান্ত, অর্থাৎ 1 নম্বর সিদ্ধান্ত, সেটা হচ্ছে, এটা সবসময় যে একবারে সিরিয়াল সিকোয়েন্স মেনটেন করে আমি বলছি তা নয়, হয়তো আগে পরে হয়েছে, কিন্তু আমি এক এক করে সেগুলো বলে যাচ্ছি। 1 নম্বর, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। এই বছরের ডিসেম্বর, ওই আগামী বছর কিংবা আরো 5 বছর পরের কোনো ডিসেম্বর নয়, এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, যাতে 1 জানুয়ারিতে নতুন সরকার গঠিত হয়। এবং এই যে নির্বাচন হবে, এটা চাই ফেয়ার ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। মনে রাখবেন, এই একটা শব্দবন্ধ আছে বাংলাদেশে নির্বাচনের ব্যাপারে, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। হ্যাঁ, তো এখানে ইনক্লুসিভ ইলেকশন কথাটি কালকে, মানে গতকালকের যে সেনাপ্রধানের বৈঠকে
তিনি ব্যবহার করেননি। তিনি বলেছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, ঠিক এই কথাটি কিন্তু বলেননি এবং সেনাপ্রধান বলেননি। এবং এটা বলেননি বলে যারা ভাবছেন যে আওয়ামী লীগের ওপর জারি করা নিষেধাজ্ঞাতে সেনাপ্রধানের সায় আছে, তারা কিন্তু ভুল ভাবছেন। কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কথাটির মধ্যেই কিন্তু ইনক্লুসিভ কথাটিও যুক্ত আছে। একমাত্র আইন আদালতের নির্দেশ ছাড়া, সেই আইনও আবার এই ইউনূসের আইন নয়, সেই নির্দেশ ছাড়া যে ইলেকশন হবে এবং সেটাকে ফেয়ার ইলেকশন কথাটির মধ্যে এক কথা, কিন্তু আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি বলছেন আরেক কথা। তো যাই হোক, এদের মধ্যে আপনারা ভিডিও ফুটেজগুলো আপনারা দেখেছেন, তো সেই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে জানাবেন। এদিকে গতকালকে তিনি কি বলেছেন আমরা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বলে তিনি মনে করেন, এবং তিনি বলেন যে তার অবস্থান আগের মতোই আছে। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের মধ্যেই রয়েছে। তিনি কিন্তু এই কথা বলেছেন যে দেশের মানুষের যে ভবিষ্যৎ সেটা একটা নির্বাচিত সরকার, তারাই সিদ্ধান্ত নেবে যে আগামীতে বাংলাদেশ কিভাবে চলবে। দর্শক শ্রোতা, এখন ওই যে মানবিক করিডোর যে ইস্যুটা ছিল, সেই মানবিক করিডোর ইস্যুর প্রশ্নের জবাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন, রাখাইন রাজ্য মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে, তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনসাস, রাজনৈতিক ঐক্যমত মাধ্যমে হতে হবে। মানে আমরা বুঝতে পেরেছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি আসলে কি বলতে চাচ্ছেন, যে ডক্টর ইউনূস বাংলা কথায় যে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন করিডোর নিয়ে, সেই করিডোর নিয়ে আপনার কোনো এখতিয়ার নেই, আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এটা শুধুমাত্রই একজন নির্বাচিত সরকার, তারা এটার সিদ্ধান্ত নেবে। এখন এই চাপ, এই ঝড় তুফান ডক্টর ইউনূস বা এই অন্তর্বর্তীকালীন সরকার সামলাতে পারবে কিনা, এটাই দেখার বিষয়। কমেন্টে জানান, এবং হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন